এক বছর ধরে বেহাল ঢাকা বরিশাল মহাসড়ক। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ৯৬ কিলোমিটার অংশে খানাখন্দে ভরা। এতে দুর্ভোগ তো হচ্ছেই, পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। বাস মালিক সমিতির নেতারা জানান, প্রশাসনকে বারবার বলেও সংস্কার করা হচ্ছে না। আর নির্বাহী প্রকৌশলী জানান, আগামী অক্টোবর থেকে কাজ শুরু হবে। বিধান সরকারের প্রতিবেদন। স্থলপথে দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা বরিশাল মহাসড়ক, অথচ এক বছর ধরে এই মহাসড়কের অবস্থা বড়ই নাজুক। একবার এদিকে আইতে আর একবার ঢাকা গেতে, পরে ব্রেক সারা ঢাকা গেছি, এদিক দিয়ে ব্রেক সারা কুয়াকাটা জমা লাগছে এই ভাঙ্গার কারণে। 12 টন লোড করি আমার পাতিপুতি ভেঙে টায়ার বাস্ট হয়ে যাইতেছে, বুঝছেন, অনেক সমস্যা। এটা আপনার বরিশাল থেকে প্রায় 70 কিলো রাস্তা, এই সেম এরকম রাস্তা খারাপ দেখা যাত্রী একবার যে ওঠে তারপর আর এই গাড়িতে আর ওঠে না। যাত্রীরা বলেন, এই ভাঙাচোরা মহাসড়কে চলাচল করতে গিয়ে নানা দুর্ভোগে পড়েন। গন্তব্যে যথাসময়ে পৌঁছানো যায় না। অতিরিক্ত ঝাঁকুনিতে শারীরিক সমস্যা তৈরি হয়। সেখানে এটা 2 লেনের একটা রাস্তা, যে পরিমাণ হ্যাসাল পোহাইতে হয়, একইতে জ্যামের সমস্যা, দ্বিতীয়ত গাড়ি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে। রিপেয়ারিং বলতে একটু কি হয়েছে যে ইট দিয়ে গেছে ঠালা দেখা ওই তামাইতে, এরপরে আর অতিরিক্ত কোনো কাজ হয়নি। এদিকে জেলা বাস মালিক সমিতির নেতাদের আক্ষেপ, বহুবার সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করেছেন, চিঠি দিয়েছেন, কোনো ফল হয়নি। আমাদের গাড়িরও ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হলে যাত্রীর ক্ষতি হয়। প্রশাসনকে আমরা যতবারই বলি, যতবারই করি, চিঠি দিই, যতবারই আপনার কোনো মিডিয়ায় বলি, কোনো রকম কোনো কিছুই হচ্ছে না। তবে নির্বাহী প্রকৌশলী জানান, ইতিমধ্যে 24 কিলোমিটার সড়কের কার্যাদেশ আর 16 কিলোমিটার সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা আশা করতেছি যে অক্টোবর মাস যখন ড্রাই সিজন শুরু হবে তখন থেকে শুরু করে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত 24 কিলোমিটার সড়কের কাছে শেষ করে ফেলতে পারবো। বাই দিস টাইম এখানে আমাদের এই সড়কে আরও 16 কিলোমিটার অংশে দরপত্র আহ্বানো হয়ে গেছে এবং দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে আমরা খুব শীঘ্রই এখানে ঠিকাদার প্রক্রিয়া অ্যাপয়েন্ট করতে পারবো। এই মহাসড়ক ধরে প্রতিদিন 10,000-এর বেশি গাড়ি চলাচল করে। বিধান সরকার, 71, বরিশাল।